অপেক্ষা আর মাত্র কিছু ঘন্টার, তারপরই দেখা হবে প্রিয়জনদের সঙ্গে। তাই তো ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। শনিবার বিকেল থেকে ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। একের পর এক ছাড়তে থাকে লঞ্চ। এ সময় সেগুলোতে উপচে পড়া ভিড় ছিল ঘরমুখ মানুষদের। যাত্রী চাপে কিছুটা ভোগান্তি হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। মা বাবাকে দেখলে আর এই কষ্টটা থাকবো না। অনেক বছর যাওয়া হয় না, এবছর যাইতেছি। তা আমার ছোট বাচ্চা লঞ্চে যাবে, সেজন্য এবার লঞ্চেই যাচ্ছে, আমরা গাড়িতে যাচ্ছি না। দেশের বাড়িতে যাই তখন বাবা মার যখন মুখ দেখি বা চেহারা দেখি তখন আর কষ্টটা থাকে না। এদিকে রাজধানী থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে যথাসময়ে। তবে গত কয়েকদিনের তুলনায় সব ট্রেনেই যাত্রী চাপ বেশি দেখা গেছে। শিডিউল মেনে সঠিক সময়ে ট্রেন ছাড়াই স্বস্তি জানান যাত্রীরা। ঈদ করতে যাচ্ছি বাড়িতে, খুব ভালো লাগছে এবং ট্রেন একদম সঠিক টাইমে এসেছে। ট্রেন স্টেশনে আসছি, দেখি ট্রেনে কিভাবে যাওয়া যায়, একটু চেষ্টায় আছি। এদিকে গার্মেন্টস ছুটি হওয়ায় রাজধানী ছেড়ে যাওয়া বাসগুলোতে ছিল যাত্রীদের চাপ। বিকেলের পর থেকে এই চাপ বাড়ে আরো। অ্যাভেলেবেল না, বাট খুঁজলে হয়তো বা ওয়েট করলে দুই একটা পাওয়া যাবে। তুলনার চাইতে অনেক বেশি ভাড়া যাচ্ছে। অন্যদিকে মহাসড়কে স্বস্তির যাত্রা হলেও ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে যানবাহনের চাপে ধীরগতির পাশাপাশি কোথাও কোথাও কিছুটা যানজট দেখা যায়। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। সড়কপথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।